না প্রাণনাথ, একবার উঠো না, তোমার অন্ন তৈরি করা হয়ে গেছে প্রাণনাথ, প্রাণনাথ। আমি এত করে ডাকছি, এত করে কাঁদছি, আমার প্রাণনাথ যে উঠছে না। এখন আমি কি করি? না না, পুনর্বার আবার চেষ্টা করে দেখি। ওই একবার ওঠো, জাগো প্রাণনাথ গো, তোমার অন্ন তৈয়ার একবার ওঠো, জাগো প্রাণনাথ গো, তোমার অন্ন তৈয়ার একবার ওঠো, একবার ওঠো গো প্রাণনাথ, একবার ওঠো, জাগো প্রাণনাথ গো, তোমার অন্ন তৈয়ার তোমার অন্ন হইল পর পর স্বামী, ব্যাগ হইল বাসি গো, তোমার অন্ন হইল পর পর স্বামী, ব্যাগ হইল বাসি গো। একবার উঠে সেবা করো গো, একবার উঠে সেবা করো গো, ওঠো জাগো প্রাণনাথ গো, তোমার অন্ন তৈয়ার হলো। এত করে ডাকছি, এত করে কাঁদছি, প্রাণনাথ উঠছে না। তাই আমি স্বামীর পদ পাশে বসে আমার স্বামীর পদ সেবা করি। না না, এই তো সুবর্ণ সুযোগ। কেমন ভাবে সতীর পাশে যায় প্রতিনিদ্রা, এই তো সুবর্ণ সুযোগ। এই মুহূর্তে সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘরে কেমন ভাবে সুখে নিশি যাপন করে বেহুলা লক্ষিন্দর। এই মুহূর্তে আমি কি করি? এই মুহূর্তে নেতর চুক্তি অনুসারে বঙ্কুরাজকে পাঠিয়ে দেব সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘরে। বঙ্কুরাজ, বঙ্কুরাজ, ওরে বঙ্কুরাজ, এই মুহূর্তে তুমি চলে যাও সাঁওতালি পর্বতে, দুর্লভ লক্ষিন্দরকে দংশন করে আমার পূজার প্রচার করো বিশ্ব চরাচর মাঝে।